এই দাঁড়াও দাঁড়াও, শান্তি খুঁজছো? তাহলে এটা দেখো। এটা কোথায় বলো তো? আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো। এইটা হচ্ছে দেবভূমি, যেখানে সত্যিই একটা শান্তির আলাদাই অর্থ আছে। বিশ্বাস করো, মন্দিরটার ভেতরে আমরা যখন প্রবেশ করেছিলাম তখন একটা আলাদাই ভাইবস আসছিল। মানে এতটা সুন্দর একটা মন্দির, মানে এতটা পবিত্রতা, হ্যাঁ এতটা স্নিগ্ধ পরিবেশ, একটা প্রাণবন্ত যে জীবন, মনে হচ্ছে যেন জীবন খুঁজে পেলাম। একটা আলাদাই একটা ভাইবস আছে। জীবনের ক্লান্তিগুলো যেন মনে হচ্ছে একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। এইরকম জায়গাগুলো না শুধুমাত্র যে দেখার কেন্দ্রবিন্দু তা কিন্তু নয়, বরং অনুভব করারও জিনিস। তো দেখো, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ওপরে উঠছি সিঁড়ির মধ্যে দিয়ে। খুব সুন্দর করে খোদাই করা রামকৃষ্ণ, সারদা মা এবং বিবেকানন্দ রয়েছে এখানে ভেতরে, নারায়ণ এবং লক্ষ্মী, ভগবান বিষ্ণুরও একটা মূর্তিও রয়েছে এখানে। এবার মেইন আকর্ষণ কেন্দ্র যেটা, সেটা দেখো। এই যে লাল ফুল এবং অলংকার সহ সজ্জিত রয়েছেন আমাদের মা, আর নিচে রয়েছে দুটি চরণ পাদুকা। চলো এবার বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই। এই যে বাইরে আমরা বেরিয়ে গিয়েছি, খুব রোদ ছিল ঠিকই, কিন্তু আমাদের একটুকুও কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাইনি। আমাদের এত সুন্দর লাগছিল যে আমরা বলে বোঝাতে পারবো না। কখনো না কোনো কথার প্রয়োজন হয় না বলতে, শুধুমাত্র দরকার হয় এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র নীরবতা বুঝে কাজ করতে হয়। অর্থাৎ নীরবতাই যেন প্রধান লক্ষ্য। তো এরকমই আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এই মন্দিরটা দেখে যেন একটা আলাদা প্রশস্তি মনে কাজ করছে। এই যে চারপাশের খোলা আকাশ, হালকা বাতাস এবং নিস্তব্ধতার একটা মায়াবী পরিবেশ, সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে ধীরে ধীরে ক্লান্তিগুলো যেন বিলীন হয়ে গেছে। হয়তো সব প্রশ্নের উত্তর এখানে পাওয়া যায় না ঠিকই, কিন্তু এখানে এসে মনে হয় যে সব প্রশ্নের উত্তর জানার দরকারও নেই, শুধু অনুভূতি থাকলেই যথেষ্ট। আর এই জায়গাটা দেখো, এই জায়গাতেই আমাদের মহাদেব রয়েছেন। এরপর আমরা ফটো তোলাতুলি করছিলাম, কারণ আমাদের একটাও ফটো তোলা হয়নি। একটা কথা না বললেই নয়, দেবভূমি টেম্পল ইজ মোর দেন জাস্ট এ টেম্পল, ইট জাস্ট ফিলিং অফ ক্লেমনেস wrapped in simplicity। আজ এতটুকুই, পরে দেখা হবে, টাটা।